আসসালামু আলাইকুম। ড্রিম স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে উপস্থিত হয়েছি বিভিন্ন পরীক্ষায় বাংলা সাহিত্য এবং ব্যাকরণ থেকে আসা গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তর নিয়ে। তো চলুন শুরু করি। শ্রীরামপুর মিশন ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1800 সালে। বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1847 সালে। তার নাম ছিল বার্তাবহ যন্ত্র। এটি অবস্থিত রংপুরে। ঢাকায় প্রথম ছাপাখানা হয় 1860 সালে বাংলা প্রেস নামে। এখান থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ নীল দর্পণ। বাংলা মুদ্রণ অক্ষরের জনক চার্লস উইকিন্স। বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় 1800 সালে শ্রীরামপুর মিশন থেকে। অন্ধকার যুগ থেকে কিছু প্রশ্ন যদি আমরা দেখি, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় 1201 থেকে 1350। এটি ছিল আসলে তুর্কি যুগ। মগের মূল্য শব্দটির এক কথায় প্রকাশ অরাজক দেশ। তুর্কি-নাচন নাজেহাল অবস্থা। রামাই পণ্ডিত রচিত শূন্য পুরাণ বিশ্বকোষ প্রণেতা নগেন্দ্রনাথ বসু সংগ্রহ করে বাংলা 1314 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করে। শূন্য পুরাণে ছিল 51টি অধ্যায়। গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে পুষ্পকাব্য বলে। শূন্য পুরাণ মূলত একটি পুষ্পকাব্য। শেখ শুভোদয়া গ্রন্থকে ডগ সংস্কৃত বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই গ্রন্থে মোট 25টি অধ্যায় ছিল। মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। এটি বাংলায় কোন লেখকের একক গ্রন্থ। এটি রচনা করেছেন বরুচণ্ডী দাস। 1909 সালে বাংলা 1316 সালে বসন্ত রঞ্জন বাঁকুড়ার কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি আবিষ্কার করেন। এই গ্রন্থে মোট 13টি খণ্ড রয়েছে। মধ্যযুগের সাহিত্যধারার মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা সবচেয়ে সমৃদ্ধ। মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ধর্মকেন্দ্রিকতা। কানু ছাড়া গীত নাই, এটি মধ্যযুগের সত্যাকানু কৃষ্ণ রচিত। বৈষ্ণব সাহিত্য 3 প্রকার, যথা জীবন সাহিত্য, বৈষ্ণব সাহিত্য, পদাবলী। বাংলা সাহিত্যের প্রথম জীবন সাহিত্য হচ্ছে শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের প্রথম জীবন গ্রন্থ বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত। চৈতন্যদেবের দ্বিতীয় জীবন গ্রন্থ লোচন দাসের, সেটি হচ্ছে চৈতন্য মঙ্গল। সর্বাপেক্ষা তত্ত্ববহুল চৈতন্য জীবনী কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিত্রামৃত। এটি প্রকাশিত হয় 1965 সালে। দেওয়ানা মদিনা পালার অন্য নাম আলাল দুলাল পালা। মধ্যযুগের কবি আব্দুল হাকিমের 5টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। বঙ্গবাণী কবিতা এটি আব্দুল হাকিমের নূরনামা কাব্য থেকে নেওয়া হয়েছে। তোষী শব্দের অর্থ সন্তোষ সাধন করি। দেশি ভাষা বুঝতে ললাটে পুরে ভাগ, ভাগ বলতে ভাগ্যকে বোঝানো হয়েছে। ত্যাগী এবং লিখিও অর্থ ত্যাগ করে এবং লেখা হয়। মাতা পিতামহ ক্রমে বতে বসতি উক্তিটি দ্বারা বংশানুক্রমে বা পুরুষানুক্রমে বাংলাদেশের বসবাসের কথা বলা হয়েছে। মঙ্গল কাব্যের প্রধান শাখা 3টি। 1 মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ও অন্নদামঙ্গল। বিষয়বস্তুর উপর ভিত্তি করে মঙ্গল কাব্য আবার 2 প্রকার। একটি সম্পূর্ণ মঙ্গল কাব্য 5টি অংশ থাকে। মঙ্গল কাব্যের 62 জন কবির সন্ধান পাওয়া যায়। কবি নারায়ণ দেবের উপাধি ছিলেন সুকবি বল্লভ। তার কাব্যের নাম ছিল পদ্মপুরাণ। চণ্ডীমঙ্গল কাব্যের দ্বিজে মাধবকে সভাকবি বলা হতো। ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। 22 বলতে 22 জন কবি রচিত মনসামঙ্গলের বিভিন্ন অংশকে বোঝায়। বিপন্ন নায়ক নায়িকা 34 অক্ষরে ইষ্ট দেবতার যে স্তব রচনা করে তাকে বলে চৌতিসা। ধর্মমঙ্গল কাব্য 2টি পালায় বিভক্ত, হরিশ্চন্দ্রের গল্প এবং লাউ সেনের গল্প। মনসামঙ্গল কাব্যর অপর নাম পদ্মপুরাণ। চণ্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত।
চতুর্দশ শতকের কবি চণ্ডীমঙ্গলের প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। ১৬ শতকের কবি অন্নদামঙ্গল কাব্য ৩ খণ্ডে বিভক্ত। পৃথিবীতে ৪টি জাত মহাকাব্য আছে: রামায়ণ, মহাভারত, ইলিয়াড ও ওডিসি। মহাভারতের প্রথম বাংলা অনুবাদ করেন গোবিন্দ পরমেশ্বর। তার রচিত মহাভারত পরাগলি মহাভারত বলে পরাগর খাঁ তাকে মহাভারতের অনুবাদ করতে উৎসাহ প্রদান করেন। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। রামায়ণ প্রথম বাংলায় অনুবাদ করেন কৃত্তিবাস। মনসামঙ্গল কাব্যের মনসা দেবীর অপর নাম ছিল কেতকাত্ত বা পদ্মাবতী। বাংলা সাহিত্যে প্রথম সুস্পষ্ট সন-তারিখ যুক্ত মনসা কাব্য মঙ্গল কাব্যের রচয়িতা বিজয় গুপ্ত। তার বাড়ি বরিশালের গৈলা অথবা ফুল্লশ্রী গ্রামে। কবি দ্বিজবংশী দাস মহিলা কবি চন্দ্রাবতীর পিতা ছিল। মধ্যযুগে মঙ্গল কাব্য দ্বারা শ্রেষ্ঠ কাব্য চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যে ২টি কাহিনী পাওয়া যায়, আর অন্য সব মঙ্গল কাব্যে ১টি করে কাহিনী পাওয়া যায়। মুকুন্দরাম চক্রবর্তী দুঃখের কবি বলা হতো। ভারতচন্দ্র রায় গুণাকরের বাবা নরেন্দ্র রায় ভরসুপ পরগনার জমিদার ছিলেন।